এলাকায় কোনো নেতা আছে? আছে নেতা সেন্টু ভাই। দাঁড়াও কিছু স্লোগান দাও। আরে আপনি নেতা না, মিছিল করতেছি। তোর মাথা ঠিক আছে? লোক সাথে তুমি কিসের মিছিল করো? একে একে মিছিল হয় কোনো দিন? আমার একটা মান মর্যাদা আছে না? আমার পিছনে হাজার হাজার লোক থাকবে, তোমাকে কেন অ্যাসিস্ট্যান্ট রাখছি? তোমাকে বলছিলাম 10টার সময় 200 লোক জড়ো করবা, তুমি একে একে এখন স্লোগান দিচ্ছ। স্যার আপনার কি মনে হয় আমি বাদে আপনার কেউ আরো ভোট দিব? তাও 2-3 জন বলে আমি কিনছি টাকা দিয়ে। কথা খারাপ তো না, ঠিক আছে? তোমার মতো অ্যাসিস্ট্যান্ট দরকার আমার। অনেক সময় হয়ে গেল, নেতাই না। নেতা আইতেছে স্লোগান দাও। ভাই বাংলাদেশে কোন নেতা আছে? এই নেতা সেন্টু ভাই, আরো জোরে। সেন্টু ভাই। বাংলাদেশে কোন মার্কা আছে? সেই মার্কা, ঝাড়ু ভাই, এই মার্কা, ঝাড়ু ভাই, আরো জোরে। ঝাড়ু ভাই। নেতা আমি কি করলাম? আমার থাবুর মারলেন কে? খাবার মারবো না তো কি করবো? নেতা তুই না আমি। হাত জাগান। আমি হাত জায়গা মতো আছে, তুই হাত জায়গাইতেছে। এই কি অবস্থা তোমাদের? ভালো মন্দ পরে দেখেন, ইতুরি বলে নিয়ে আইছি, আগে টাকা দেন। অ্যাসিস্ট্যান্ট কি বলবেন ভাড়া করছো তুমি? মানে যে তোমার কিছু রাখবো না, এখন টাকা চাই কিসের জন্য? আরে পরে দিতে। এই ঠিক আছে, চলো একটা শোডাউন দিয়ে চলো। দে এলাকা দাও খাও। আরে এলাকায় কোনো নেতা আছে? আরে নেতা এদিকে আর তোরা যাস এইদিকে। টাকা বাড়া দিবি না, আয় তাড়াতাড়ি আয়। ওই বাংলাদেশে কোন নেতা আছে? সেই নেতা, আরো জোরে। কোন নেতা আছে? এই মার্কা আছে? সেই মার্কা। অ্যাসিস্ট্যান্ট তাহলে কোনে পড়ছে যায় এখন? ওই যে দেন একটা তাজা বউ। আসসালামু আলাইকুম। এই ভাই আরে আপনারাই তো দেশের সম্পদ গো, আপনাদের জন্য এইসব এই এমপি প্রার্থী হয়েছে শুধু আপনাদের জন্য। এই কষ্ট করে আপনি এলা হাল চাষ করতেছেন, এলা করতে হবে না। আমরা যদি এই কিছু কয়েক তো আমার বিরুদ্ধে মানে কিছু মনে করেন না, খুব ভালো মানুষ। এর তো এর আগে তো অনেক উঠাইছেন বোর্ডে, আরে উঠাই দেখেন, সমস্যা নাই। আগের থেকে তাও একটু ভালোই হবো। হাতটা কি ভোট দিলে এটা একটু বাড়াই দিন, ওটা না চিন্তা করেন না। ওলা মানে কিছু উঠে দেখো, আমি একটু কোদাল দেখো ভাই ক্ষেত্র। আচ্ছা চাতে না নাতে না, ঠিক আছে। তো কি কষ্ট করে আমার কৃষক ভাইরা গো। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভোটটা দিয়েন ঝাড়ু মার্কা। ইনশাআল্লাহ ন্যায়ের পথে হকের পথে ভোটটা দিয়েন। ইনশাআল্লাহ। ঠিক আছে। মুক্তির চাচা ভোটটা তাহলে কারে দিবেন? আরে বাপু কই ওনারে বাপু, আর কারে ভোট দিব? দেশে কি মানুষ আছে? মানুষ নাই, সব চোরটা। এই যে দেখো নেতারা গাড়ি নিয়ে ঘুরে, টেহা পাই গুনে। এই যে মোবাইলে পোলাই কিনা দিছে, এই মোবাইলে যে কত কিছু আল্লাহর দুনিয়ায় দেখায়, আর কই ওনারে বাপু। অ্যাসিস্ট্যান্ট কিরকম জানি নিস্তেজ হয়ে গেলা, কোন খোঁজ খবর দেখি না, পোলা মানুষ দেখি না, কেউ আসে না। নির্বাচন তো কাছাকাছি চলে আসছে। টেহাও নাই মানুষও নাই। কে নাই মানে চাঁদাবাজি বন্ধ করে দিছো নাকি? ইলেকশনের টাইমে চাঁদাবাজি করলে ভোটার একটাও দেবো না। কথাও তো এটাও ঠিক, কিন্তু চাঁদাবাজি ছাড়া তো আর উপায় নাই এখন। আর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি জানো? আমার ব্যাংকে সুদি টাকা 1,40,00,000 টাকা আছে। কি করেন না ব্যাংকে আনো এত টাকা? আমার না জানে আপনি চাঁদা তুলছেন নাকি নারী পাচার করছেন? তাহলে ব্যাংকে থেকে কিছু তুলেন খাই। আমি তোরে দিব কেন? সব মিলেমিশে মিলেমিশে তো। ঠিক আছে, হয়ে যাবে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। মানে আপনাদের কাছে যে জন্য আসছি জানেনই তো, হ্যাঁ। সামনে নির্বাচন। হ্যাঁ প্রজাপতি মার্কে তাহলে ভোট দিন। হ্যাঁ ইনশাআল্লাহ দিব। প্রজাপতি মার্কে আচ্ছা ঠিক আছে, ধরে রাখেন। ওটা ভোটার না? তাজা ভোট। এই চল 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 চল। শোন অ্যাসিস্ট্যান্ট, আমি বাসায় ডাইনিং টেবিলে খাই। আমার এলাকার ভোটার রাস্তাঘাটে খাবো আর আমি ডাইনিং টেবিলে খাবো, এটা হয় না। আমি আমার ভোটারদের সাথে রাস্তাঘাটে বসে বসে খাবার খাবো। স্যার কোন না কোন ডাস্টবিন থেকে রুটি নিয়ে আইছে, আর এর নাম খাইতাছেন। কি যে আপনার নাম তো মারাই দরকার।
বলো এবার বলছে আসে আরে যে ধরেন টুপি তুমি কে আপাতত নির্বাচনের কয়দিন একটু ভালো হন। ও তুই আমার আসলে খাটে একটা অ্যাসিস্ট্যান্ট, ভালো একটা বুদ্ধি দিছা। এবার ভোট মনে করো যে হিসাব করে দিমু, বুঝছাও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসিদ চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা। কি করিম ভাই ভালো আছেন? তাহলে ভোট এবার দিয়েন, জীবনে তো অনেক মানুষের ভোট দিলেন, এবার আমি খারাইলাম, আমরা নিজেকে এলাকার লোক, একটু চিন্তা ভাবনা করে ভোটটা দিয়েন কিন্তু। এলাকার লোক সবই তো জানি, ভাইবা চিন্তা এবার ভোট দিম, এবার ভোট হিসাব করে দিমু। আমার উপর ভরসা রাখেন, এটা হলো আমার নেতা, এই তো বুঝছেন? আমার উপর ভরসা রাখেন। আমাকে মার্কাটা কি ঝাড়ু মার্কা, কিন্তু মনে থাকবো তো? হ্যাঁ। ঝাড়ু মার্কা ভোট দিলে আপনাদের কোনো চিন্তা নাই, এলাকার রাস্তাঘাট যা আছে ইট সব সব ভাঙে ইটে দিয়েছেন। সব ইট উঠাই নিয়ে যাবেন রাস্তা থেকে। মানে উড়াইয়া সোলিং দিয়ে দিও। সোলিং দেন, পাকি করে দিন। ঠিক আছে, বুঝতে পারি নাই বাবা। তাহলে এখন ভোটটা তো দিয়েন। গোপনাহানের মানে কথার ভাষা তো বোঝা যায় না রে বাবা। হ্যাঁ। না 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 এই করিম ভাই, ভোটটা দিয়েন। আচ্ছা বাবা। ঠিক আছে সিস্টার, পাইলট চলো আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা ভোটটা দে চাষিরে বয়স্ক ভাতারের ব্যবস্থা করে দিন। কি যেন তো একটা স্বামী বাইসা থাকতে তুমি আমার বউর আবার ভাতার ব্যবস্থা করে দেবার কও, ভাতারের ব্যবস্থা করে দেবা কও না রে। আরে চাচা আপনি শুনতে ভুল করছেন, বয়স্ক ভাতার কাট করে দিমু, তাহলে ভোটটা দিয়েন ঠিকঠাক মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ বাপু ভালো আছে, ভালো আছো তো? এই তো আপনাদের দয় ভালোই আছি। আপনার কাছে যে জন্য আসছি জানেনই তো, সামনে নির্বাচন। আপনারা তো এর আগে অনেক নেতাই নির্বাচন করছেন, কিন্তু আপনাদের কল্যাণের কোনো কাজ করে নাই। এবার আমাকে সুযোগ দিয়ে দেখেন, আপনাদের একজন গোলাম হব, সেবক হব, আরে বাপু জানি বাপু আপনাদের উপর কোনো খবরদারি করবো না। এই যে একটু আগেও সেন্টু নেতা এসেছিল না, সেন্টু নেতা এনা বর্ষাইলো, আমরা তো জানি ওস্তাদাবাজি করে, ওই যে নারী কি জানি নারী বাসার আছে না, ওর মধ্যে জড়িত আছে, ওর তো অবৈধ টাকা ব্যাংকে বুঝায়, তারপর ওস্তাদাবাজি করে বলে আমি দিয়ে, ওটা তো আমরা প্রকাশে জানি। তো তার আমরা ভোট দিব না, মনে মনে ভাবছি এবার আমদানি ভোট দিব, বুঝছে? চিন্তা করেন না, ভাই আমার প্রজাপতি মার্কাটাই ভোট দিয়েন। ইনশাআল্লাহ ভোট দিব। দর আইসেন। তোমার আর সমস্যা না, ঠিক আছে কেমন? চাচা উড়ে যে মনে হয় উড়ে গে, তাতে আমার কোনো দেখার বিষয় না। আমার যে সিগারেট প্যাকেট দিব হেরে আমি ভোটটা দিব। আরে বাপু সিগারেটের প্যাকেটের জন্য ওই ভোট বেচন যাব না, ভোট হচ্ছে আমানত, আমানত রক্ষা করতে হবে, হকের পথে ভোট দিতে হবে, বুঝছো কি ব্যাপারটা? তুমি বুঝাইতে পারলাম না, এর কারণে দেশের এই অবস্থা। রিসিভ করতেছে না। হ্যাঁ নেতা ওখানে খেলাধুলা করবো, ওটাই আমার সাথে দেন সাল। করিম ভাই না হ্যাঁ আছেন ভালো? হ্যাঁ ভালো। আপনাদের মতো ভক্ত ওই তো কর্মী তো আমার প্রয়োজন। হ্যাঁ কি কি উদ্দেশ্যে নিয়ে- আমার আনে ছিলেন নাই গা, আমার ওই যে পাইলট। আপনার পাইলটের চাকরি দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা দিয়ে দিয়ে এসব ব্যবস্থা করে তো দেন সাল। টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা দেন সাল, কোথায় ভালো হলে খেলাধুলা করবো। খেলাধুলা করবো। দিয়ে দাও, ব্যাগটা দিয়ে দাও। টাকা পয়সা তো একটু শর্ট, একটু বোঝেন নাই, আপনার এটা দিলাম যা আছে খরচ করে। মানি ব্যাগ সহ দিয়ে দিলাম, যান সমস্যা নেই। আচ্ছা ভোটটা কিন্তু দেন। রেজিস্ট্যান্ট ভোটের কোনো চিন্তা করেন না, ভোট খেলা ডুবা ভোট দিয়ে দিব। ঠিক আছে ঠিক কোনো আছে সমস্যা ঠিক নাই। আছে। আচ্ছা। রেজিস্ট্যান্ট নামাজের সময় হলো না, আসলে নামাজ? আপনি তো একটু আগে নামাজ পড়লেন। ও ওটা তোমার মন্ডল বাড়ি মসজিদে পড়ছি, মাস্টার বাড়ি মসজিদে যে পড়বো, মানুষ একটু দেখাইতে হবো না যে নেতা নামাজ কালাম পড়ে, বলছে নাকি ভালো লাগবে না। চল। জান্নাত আনে তো বাইতে হবো। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের কালীহাতিতে ক্যান্ডিডেট আছে যারা এবার এমপি পদপ্রার্থী। আজকে আমাদের সাথে আছেন সেন্টু নেতা এবং তার অ্যাসিস্ট্যান্ট। আমরা আসেন একটু আমরা তাদের কাছে একটু জানবো যে তারা দেশের জন্য কি করবে। তো আপনার কাছে জানতে চাই প্রথমে যে আপনি দেশের জন্য কল্যাণকর কি কাজগুলা করবেন? সাংবাদিক সাহেব আপনি শুরুতেই ভুল করছেন, দেশের জন্য কাজ করবো কেন, আমরা তো এলাকার জন্য কাজ করবো। সরি 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 রেজিস্ট্যান্ট কথা কও না কেন? বুঝতেছি না, যাই হোক, আপনি বলেন যে আপনার নেতা কিরকম? আপনারা জানেন এই এলাকায় 20টি ব্রিজ হয়েছে, 105টি বয়স্ক ভাতার কার্ড হয়েছে, এবং আমার বেতনের টাকা সহ সে মাইরা দিছে। এই, ও ক্লিয়ার করে দিছি, ক্লিয়ার। ও ক্লিয়ার করে দিছে। তো আপনারা দেরি না করে আজকে ভোট দেন, ভোট দেন, না ইলেকশনের ইলেকশনের সময় ভোট দেন।
এবং আমরা বিরোধী নেতাদেরকে বলতে চাই, আসুন মাঠে নামবো, দেখাবো কাদের কতটুকু অর্জন। তো আপনার নেতার চরিত্র কেমন আমরা কি জানতে পারি? চরিত্র আমাদের নেতা বাসায় কম থাকে, মানুষের বাসায় রাইতে বেশি থাকে, কারণ ভোট চাইতে যায় আর কি। আবার ভাবছেন আপনি যেটা ভাবছেন ওইটাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা শুনতে পেলেন যে আমাদের সেন্টু নেতার চরিত্র এবং তিনি কেমন এবং তিনি কি কাজ করছে। এবার আপনারা বিবেচনা করবেন যে কাকে ভোট দিবেন। এবার আমরা চলে যাচ্ছি আমরা মফিজ খানের মার্কাটা কি? মার্কাটা কি আমার? জারু মার্কাটা কি? জারু। হ্যালো দর্শক, আবারও চলে আসলাম এখন আমরা মফিজ খানের সাথে। এবার আমরা আপনাদের সামনে কথা বলাবো মফিজ খানের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি দেশের জন্য কি করতে চান? আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আপনাদের সন্তান হিসাবে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদির ব্যবস্থা করে দিব। আপনাদের ভোট এবং সমর্থন পেলে সংসদে গিয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে কাজ করব এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনতে পেলেন সেন্টু নেতার কথা এবং মফিজ খানের কথা। তো এবার আপনারা বিবেচনা করেন কাকে ভোট দিবেন, কাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে। আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।